আপনি তারাবি নামাজ পড়তে চাচ্ছেন কিন্তু আরবি নিয়ত জানেন না, কোনো সমস্যা নাই, আরবিতে নিয়ত করার দরকার নাই। নিয়ত তাহলে কিভাবে করবেন আমি শিখিয়ে দিব। 4 রাকাত পরপর একটি দোয়া রয়েছে, সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুতি। এই দোয়া আপনি পারেন না, কোনো সমস্যা নাই। এই টাইমে কোন ছোট্ট দোয়া পড়তে হয় এটা শিখিয়ে দিব। তারাবি নামাজ সম্পূর্ণটুকু শেষ করার পরে মোনাজাত করতে হয়, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এই দোয়া আপনি সহি শুদ্ধভাবে পারেন না, এই টাইমে আপনি কি দোয়া করবেন, কোন দোয়া পড়বেন সেটাও আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। সুপ্রিয় দর্শক, তারাবি নামাজ A to Z কিভাবে আদায় করবেন খুব সহজে আজকের একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে দিব। প্রথমে আমরা জানবো তারাবি নামাজ কখন আদায় করতে হয়। রমজান মাসে সারাদিন রোজা রাখার পরে রাত্রেবেলা এই অতিরিক্ত নামাজ আদায় করতে হয়। আর এটা এশার 4 রাকাত ফরজ নামাজ আদায়ের পরে 2 রাকাত সুন্নাত নামাজ আদায়ের পরে 20 রাকাত এই তারাবি নামাজ আদায় করতে হয়। এরপর বিতির নামাজ 3 রাকাত আদায় করতে হয়। সুপ্রিয় দর্শক, এই লম্বা 20 রাকাত নামাজ আপনি কিভাবে আদায় করবেন এখন আপনাদেরকে আমি বুঝিয়ে দিব, শিখিয়ে দিব। এই নামাজ আদায়ের জন্য প্রথমে নিয়ত করতে হবে। আরবিতে নিয়ত করার কোনো প্রয়োজন নাই, হাদিস শরীফে কোথাও উল্লেখ হয়নি আরবিতে নিয়ত করতে হবে। সহিহ হাদিস তো দূরের কথা, দুর্বল বা জাল হাদিসেও এই রকমটা উল্লেখ হয়নি আরবিতে এই নিয়তটি করতে হবে। হাদিস শরীফে বর্ণিত হয়েছে শুধুমাত্র নিয়ত করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নির্ভর করে এই নিয়তের উপর। সুপ্রিয় দর্শক, এখন নিয়ত কিভাবে করবেন? নিয়ত মুখে বলার নাম নয়, মনে মনে সংকল্প করার নামই হচ্ছে নিয়ত। আমাদের ঈমান যেহেতু দুর্বল, এই জন্য আমরা শুধুমাত্র মনে মনে সংকল্প করলে আদায় হবে না, মুখেও উচ্চারণ করতে হবে। কারণ আপনি তারাবির নামাজে দাঁড়িয়েছেন, নিয়ত মনে মনে রয়েছে আমি এশার নামাজ আদায় করছি, তাহলে তারাবি নামাজ আদায় হবে না। এই জন্য মুখে এতটুকু বলবেন, আমি কিবলামুখী হয়ে তারাবির 2 রাকাত সুন্নাত নামাজ আদায়ের নিয়ত করছি। আমি আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে তারাবির 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করছি। এই কথাটা যদি মুখে বলেন নিয়ত হয়ে যাবে, আরবিতে নিয়ত দরকার নাই। এরপর 2 রাকাত করে 20 রাকাত নামাজ আদায় করতে হবে। এখন আপনারা প্রশ্ন করবেন, নিয়ত কি শুরুতে একবার করে নিব নাকি প্রতি 2 রাকাত যখন শুরু করব তখন করব? সুপ্রিয় দর্শক, একবার যদি 20 রাকাত তারাবি নামাজের নিয়ত করেন সেটাও আদায় হয়ে যাবে। আপনি যদি 2 রাকাত করে নিয়ত করতে চান সেটাও আদায় হবে। সুপ্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। এবার আসি, 4 রাকাত পরপর একটি দোয়া পড়তে হয়। সেই দোয়াটি হচ্ছে সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানা জিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই দোয়াটি 4 রাকাত অন্তর অন্তর পড়তে হয়। সুপ্রিয় দর্শক, আপনি বলবেন আমি তো সঠিকভাবে এই দোয়া পড়তে জানি না, তাহলে আমি কি পড়ব? সুপ্রিয় দর্শক, হাদিস শরীফে কোথাও উল্লেখ হয়নি 4 রাকাত পরপর এই দোয়া পড়তে হবে, কোথাও পাবেন না। সহিহ হাদিস তো দূরের কথা, দাঈফ বা দুর্বল হাদিসেও পাবেন না। এটা মানব রচিত একটি দোয়া। আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র কিছু গুণবাচক শব্দ এবং তার বড়ত্বমূলক আরবি শব্দ দিয়ে এই দোয়া তৈরি করা হয়েছে। সুতরাং এই টাইমে রেস্ট নেওয়ার কথা বলা হয়েছে, এই দোয়া পড়ার কোনো দরকার নাই। গ্রামার খুললেই দেখতে পাবেন তারাবি শব্দের আবিধানিক অর্থই হচ্ছে বিশ্রাম নেওয়া, রেস্ট নেওয়া। অর্থাৎ 4 রাকাত পরপর বিশ্রাম নিয়ে 5 বিশ্রামে 20 রাকাত নামাজ আদায় করতে হবে। এই টাইমে চাইলে আপনি চুপ থাকতে পারেন, এই টাইমে চাইলে আপনি তাসবিহ পড়তে পারেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে পারেন। এই টাইমে চাইলে আপনি তাকবীর, আল্লাহু আকবার এইগুলা পড়তে পারেন। সুবহানা জিল মুলকি এই দোয়াটি পড়তে হবে, এমনটি কোথাও পাওয়া যায় না। সুতরাং বিভ্রান্ত হওয়ার কোনো দরকার নাই। সুপ্রিয় দর্শক, এবার আসি মোনাজাত কখন করবেন, কোন দোয়া পড়বেন। একেবারে 20 রাকাত শেষ করার পরে 2 হাত সিনা বরাবর উঠিয়ে এই মোনাজাত করতে হবে। আমাদের সমাজে একটি মোনাজাতের দোয়া খুব প্রচলিত রয়েছে, তা হলো তারাবির নামাজের জন্য নির্দিষ্ট করা হয়েছে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতা ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার। এই যে দোয়াটি রয়েছে, এই দোয়াটি সমাজে বহুল প্রচলিত তারাবি নামাজের জন্য। কিন্তু বাস্তব কথা হলো, হাদিস সম্মত কথা হলো, শরীয়ত সম্মত কথা হলো, এই দোয়াটি হাদিসের কোথাও উল্লেখ হয়নি। এই দোয়াটি তারাবি নামাজের কোনো অংশ নয়। আপনি যখন সালাম ফেরাচ্ছেন সাথে সাথে তারাবি নামাজ শেষ হয়ে যাচ্ছে, আপনি যদি এই দোয়া না করেন বিন্দু পরিমাণ তারাবি নামাজের কোনো ক্ষতি হবে না। এই টাইমে চাইলে আপনি হাত উঁচু করে বাংলাতে আল্লাহর কাছে আপনার মনের চাওয়াগুলা বলতে পারেন, কারণ এই টাইমে আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। আশা করি বুঝতে পেরেছেন। আপনি
কোনো একটা আলেমকে বলতে শুনবেন না যে তারাবি নামাজের জন্য এই দোয়াটি হাদিস শরীফে উল্লেখ রয়েছে। সুপ্রিয় দর্শক, আশা করি আমার এই সম্পূর্ণ আলোচনার দ্বারা বুঝতে পেরেছেন তারাবি নামাজ আদায় করা কঠিন কোনো বিষয় নয়, একেবারে সহজ পদ্ধতিতে এই তারাবি নামাজ আদায় করতে পারবেন। পরবর্তী ভিডিওতে আমি শিখিয়ে দিব মাত্র একটি সূরা মুখস্থ রয়েছে আপনার, এই একটি সূরা দিয়ে 20 রাকাত তারাবি নামাজ কিভাবে আদায় করবেন আমি বাহক টিভি চ্যানেলে পরবর্তীতে ভিডিও দিব ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি হাফেজ মাওলানা সাব্বির হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।